হে গাইস, ইউ আর ওয়াচিং তীর্থ লাইফস্টাইল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমার কি ব্লগ। তো আমার আজকের ব্লগ হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ভ্রমণ। তো পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে কি কি করলাম সবই ভিডিওতে থাকবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার পর তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন হলো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা এখন পঞ্চশিবলিঙ্গে যাচ্ছি। দেখো পঞ্চলিঙ্গ। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে মন্দিরে যাব। তো চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা দেখে আমাদের মনকে মনোমুগ্ধকর এবং শান্ত আবহাওয়ার একটা বিরাজ করে সেই রকম পরিবেশ তৈরি হয়েছে। আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বরে যাচ্ছিলাম তখন দোকানপাট সবে খুলছে সকালবেলা। তো কিছু কিছু দোকান আবার খুলেও নি। আমরা যেখানে বাসটা এসে দাঁড় করিয়েছিল সেখান থেকে প্রায় অনেকটা দূরে ছিল এই মন্দিরটা। তো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, এখান থেকে অনেকটা দূরেই মন্দিরটা। তো দেখো, বুঝতে পারো। আমরা অনেকটা হাঁটার পর অবশেষে সেই মন্দিরের মধ্যে চলে এসেছি। আর এখানে মন্দিরে চারিপাশে যে পাথরের মতো এবং সবকিছু পরিবেশ, এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি। তো মন্দিরের মধ্যে আবহাওয়াটা পুরো ব্যাপক, এবং এখান থেকে আমাদের যাওয়া এবং চারিদিকে যে ঝর্ণা, এবং এখান থেকেই আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেক কটা সিঁড়ি। তো দেখো, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে পাশে যে ঝর্ণা, যে পরিবেশটা রয়েছে তা খুবই আমাদের ভালো লাগছিল এবং খুবই মনোমুগ্ধকর ছিল। আর এখানে যে আমরা সিঁড়ির ধাপ কেটে কেটে উঠছিলাম, এতে কোনো আমাদের কষ্ট হয়নি। অন্য জায়গায় খুবই কষ্ট, কিন্তু বাবার মন্দির তো খুবই পবিত্র জায়গা, এবং এখানে আমাদের কোনো অসুবিধাও হয়। তো চারিদিকে দেখতেই পাচ্ছ পাহাড়, ঝর্ণা এবং গাছপালা, খুবই একটা ভালো জায়গা। সূর্যের রোদও তখন পড়া আরম্ভ হয়ে গেল। তোমরা যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা নয়, তো এই সামনে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে এই মন্দিরটা থাকে। এই সামনের মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এখানে ঝর্ণা বয়ে যাচ্ছে এই পাহাড়ে। আর এই যে মন্দিরটা রয়েছে, দাঁড়াও একবার দেখিয়ে নি।
এই মন্দিরে সবাই মানত করে এবং মানতে পূর্ণ পায়। এখানকার মন্দিরটা খুবই সুন্দর, আর ভেতরে গিয়ে একটু দেখে নিই ঠাকুর। এখানে মা বিপত্তারিণী মা, এখানে সবাই মানত করে। অবশেষে আমরা অনেকগুলো সিঁড়ির ধাপ কেটে উপরে উঠলাম। এই যে এই সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের চত্বর এটা, আর এই বোর্ডটা নিয়ে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে এই বোর্ড কোথায় কি কেমন নোটিশ দিয়ে দেয়। আর এই মন্দিরে আমরা ঢুকবো আস্তে আস্তে। তো চলো আগে মন্দিরটা, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরটা দেখে নিই, তারপরে আমরা অন্যান্য জায়গায় যাব। এই বাবার মন্দির। বজরংবলী এখানে মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির থেকে শুরু করে আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট মতো গর্ত, ভেতরে একটা গর্ত মতো রয়েছে, সেখানে হাত দিলে এখানে বাবা মার আশীর্বাদ পাওয়া যাবে। সেখানে শিবলিঙ্গ রয়েছে, 5টা শিবলিঙ্গ ভেতরে। আর আমরা আস্তে আস্তে এবারে মন্দির তো দেখা হয়ে গেল, এবারে আমরা যাব সেই ঘন বনের মধ্যে যেখানে হাতি থাকে। তো দেখো আমরা কি হাতি দেখতে পাই না কি পাই না। এখানে বনের মধ্যে এই ছোট মতো যে ঝর্ণা রয়েছে, এই যে জঙ্গলটা বা বনটা রয়েছে তার পাশে এখানে একটা বাবা থাকে, তিনি এখানে থাকে
যতক্ষণ না পুজোর ঘন্টা পড়বে ততক্ষণ এই ঘন বনের মধ্যে যাওয়া যাবে না। তো আমরা একটু ওয়েট করছিলাম, তারপরেই আমরা ঘন বনের মধ্যে প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছি। যেই ঘন্টাটা বাজলো মন্দিরে পুজো আরম্ভ হবে। তো আমরা চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। দেখার জন্য উৎসাহে যাচ্ছিলাম, কিন্তু হাতি দেখতে পাইনি। হাতির এই পটি এখানে করেছিল, তো আমরা দেখতে পাই। হাতি তো দেখতে পেলাম না। তো দেখো ভিডিওটা। তো আমার বাবা হাতি খোঁজার জন্য হাতি খুঁজছে। তো আমরা যেতে যেতে ঘন বনের মধ্যে একটা মন্দির খুঁজে পাই। সেখানে মন্দিরটা দেখো। এবং এই মন্দিরটার মধ্যে এক সাধু বাবা ছিল। তিনি এই সাধু বাবা, যিনি এখানে ঘোরতর তপস্যা করেছিলেন। তো তারপরে আমরা যাচ্ছি। তো দেখা গেল এখানটায় হাতি ছিল। আমরা আসার আগে এখানে হাতি ছিল। এবং দেখতে দেখতে একদম শেষ সীমান্তে চলে গেলে একটা পুকুর পাড়ে একটা মন্দির আমরা দেখতে পাই। তো সেই পুকুরটির পাড়ে মন্দিরটা দেখতে পাই। এবং জানা যায় যে এই যে সাধু বাবা ছিল, এখানে যে ঘোরতর তপস্যা করেছিল, এই মন্দিরে এসে স্নান করে এই মন্দিরে পুজো দিতেন। তো এখানে হাতি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা ভাগ্যচক্রে দেখতে পাই না হাতি এসেছিল। আর এখানে চান করে এই মন্দিরে পুজো দিতেন সেই বাবা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং আমি এর পরের ভিডিওতে আরও নিয়ে আসবো। তো এখনো বাকি আছে এর পরের পার্ট 2-তে এর পরের ভিডিওটা দেখতে পাবে।